আসসালামু আলাইকুম। এটা আমার রান্না ও গল্পের চ্যানেল। তো এটা আমাদের বাড়ির চুলো হচ্ছে মাটির চুলা। জানোই তো গ্রামের পরিবেশে মাটির চুলা খুবই দরকার, কারণ ওখানে খড় কুটো কাঠ সব কিছুই থাকে। তো এটা আমাদের বাড়ি। এখানে আমার একটা আন্টি চুলোটা তৈরি করে দিয়ে গেছে। তো ভিডিওটা আমি এখন পোস্ট করছি। কারণ খড়কুটি অনেকই থাকে গ্রামে চাষবাস করলে, তো ওই জন্যই চুলোটা তৈরি করা। তো যখন ফ্যামিলিতে অনেক মেম্বার আসে তখন চুলোতেই রান্না করা হয়, নাহলে সবসময় এটা ব্যবহার করা হয় না। একজন দুজনের রান্না তো গ্যাসেই করে নেওয়া যায়। এটা সবাই অনেকজন যখন ফ্যামিলিতে থাকে তখন বড় চুলোর দরকার পড়ে, তখন চুলোতে রান্নাটাই বেশি ভালো হয় আর সবার জন্য। আর গ্যাসে বড় ওভেন না হলে সবার রান্না ভালো হয় না। ছোট হাঁড়িতে বড় বড় হাঁড়ি এখানে রান্না করার জন্যই বড় বড় চুলোগুলো করা হয়েছে। তো এটা খুবই সুবিধা। অনুষ্ঠানে কোনো কিছু দরকার পড়লে ওই জন্যই চুলোগুলো করা। তো এই চুলোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, কাদা দিয়ে মাটির তৈরি চুলোটা দেখতে দারুণ হয়েছে। আমার তো ভালো লাগছে, তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে। মাটির তৈরি চুলা, এতে অনেক জনারই রান্না করা যাবে ভালো। অনেকটা খাল আছে, কাঠের রান্নাও ভালো হবে আর খড় কুটো ওতেও রান্না করা হবে। অনেকটা গ্যাস পাইপের চুলো, এইদিকে একটা পাইপ দেওয়া হবে, তো ধুঁয়োটাও কম হবে। বাইরেও একটা করা হয়েছে ছোট্ট পাড়া, আর বাড়ির ভেতরে 3 চুলা। ওইটা 2টো চুলাও ধরানো যাবে, আবার একটাও ধরানো যাবে, কারণ এটা আলাদা। 3টে একসাথে নয়, কারণ 2 চুলো এটা একসাথে হবে আর 1 চুলোটা আলাদা। দেখো কেমন হয়েছে চুলাটা। এটা আমাদের বাড়ির নতুন চুলা তৈরি হয়েছে। চালাটা তৈরি করার পর এই চুলাটা তৈরি করা হয়েছে। আমার একটা আন্টি এটা করে দিয়ে গেছে। আমার মা ভিডিওটা করেছে বলে ভিডিওটা উল্টো পাল্টা ঠিকভাবে হয়নি। হ্যাঁ, নানির বাড়িতে।